অনেকে জিজ্ঞাসা করতেছে দেশে যে সৌদি আরবে অবৈধ থাকলে যারা ইকামা নাই এক্সপার্ট যারা অবৈধ থাকলে কিভাবে আসে, মানে বাংলাদেশে আসার প্রসেসটা কি বৈধভাবে। অবৈধ থাকলে বাংলাদেশে আসার একটাই প্রসেস হতো, সেটা হলো বাংলাদেশ দূতাবাস। ঠিক আছে, বাংলাদেশ দূতাবাসের অ্যাম্বাসি বলে, এই অ্যাম্বাসির মাধ্যমে আসতে হবে। ঠিক আছে, এছাড়া যদি আপনি দালাল বা পুলিশ যে কোনো কারোর মাধ্যমে যদি আসার চিন্তা ভাবনা করেন, আসতে পারবেন, অল্প দ্রুত আসতে পারবেন, তবে আপনার লাইফটা নষ্ট করে দেবে। আর 5 বছরে হয়তো সৌদি আরবে না যেতে পারবেন, এইরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে যারা সৌদি আরবে বৈধ যেভাবেই থাকেন না এখন, বর্তমানে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে একটা অ্যাম্বাসিতে এমন একটা কাজ করছে, এখন কাজ দ্রুত করতেছে, এবং যে কোনো সমস্যা, বাংলাদেশের যে কোনো সমস্যা, বাংলাদেশের প্রবাসী যারা আছে, যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে দেবে বাংলাদেশ অ্যাম্বাসি। ঠিক আছে, তার কারণ তারা আগে করতো না, আগে ওইরকম ছিল না। ঠিক আছে, যে মানুষের বাংলা কাম করে দেবে, বাংলাদেশের তো আর অ্যাম্বাসিতে তো আর টাকা নেওয়ার কোনো সিস্টেম নাই। ঠিক আছে, আর পুলিশ দালালের টাকা পয়সা নাই। ঠিক আছে, তো এ কারণে তো বর্তমান বাংলাদেশ থেকে সৌদি আরবে, মানে সৌদি অ্যাম্বাসিতে যে কোনো প্রবাসী হয়তো বাংলাদেশ থেকে অ্যাম্বাসির উপর চাপ সৃষ্টি করছে। এখন অ্যাম্বাসি মেসেজ দিয়েছে, কারণ আমি অ্যাম্বাসিতে পেপার জমা দিয়েছিলাম দেশে আসার জন্য, তো আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল, তো আমার মোবাইল নাম্বারে মেসেজ দিয়েছিল অ্যাম্বাসি থেকে যে বাংলাদেশ দূতাবাস এখন যে কোনো সমস্যা সমাধান করতেছে, আপনাদের আশেপাশে কোনো প্রবাসী যদি থাকে তাহলে অবশ্যই অ্যাম্বাসিতে পাঠাবেন। ঠিক আছে, আপনার রিয়াদ অ্যাম্বাসি এবং জেদ্দা অ্যাম্বাসির শাখা আছে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এই দুই জায়গাতে আরও অন্য জায়গায় শাখা আছে, দাম্মামে আছে। ঠিক আছে, তো সৌদি আরবে হয়তো 3টা আছে। ঠিক আছে, একটা মেন অ্যাম্বাসি হচ্ছে রিয়াদে, আর ওগুলো শাখা আছে জেদ্দা একটা, আর হচ্ছে দাম্মামে একটা। ঠিক আছে, সৌদি আরবে হয়তো 3টা আছে। তো যে কোনো সমস্যা, যারা সৌদি আরবে প্রবাসী যারা অবৈধ আছেন, বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন, হয়তো ঝামেলা কাটবে কিনা এই ভয়ে হয়তো দালালকে টাকা দিতে যেতেছেন, দালাল হয়তো আপনাকে 3,000, 3500, 2,000 বিভিন্ন জন বিভিন্ন টাকা পয়সা দিয়ে হয়তো দেশে আসার ব্যবস্থা করতেছেন দ্রুত আসার জন্য। কিন্তু তাদেরকে অনুরোধ করে বলতেছি, কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা অ্যাম্বাসিতে গিয়ে কাগজ জমা দেবেন। হয়তো যাওয়া আসার ভাড়া লাগবে, হয়তো 3-4 বার বা 5 বার যাওয়া লাগতে পারে, এখন তো অত যাওয়া নাও লাগতে পারে। ঠিক আছে, 3-4 বার 5 বার গিয়ে আপনারা কাগজপাতি জমা দিয়ে আপনারা সুন্দরভাবে দেশে আসবেন, আবারও সৌদি আরবে যেতে পারবেন। ঠিক আছে, এই কারণে বলতেছি যে সৌদি আরবে যাওয়ার ইচ্ছা থাকে আবার, তো বৈধভাবে আসবেন, অ্যাম্বাসির মাধ্যমে আসবেন, তাহলে আবার যেতে পারবেন। আর অ্যাম্বাসির মাধ্যমে না আসলে আপনার কাগজপাতি ঠিক থাকলেও, আপনার সমস্যা না থাকলেও দালালেরা সমস্যা করে দেওয়ার সম্ভাবনা করে, সমস্যা করে দেয়। তো এই জন্য আপনারা অবশ্যই অ্যাম্বাসির মাধ্যমে আসবেন, এটা আমার পরামর্শ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।